বিএনপিকে ক্ষমতায় আনার পেছনে ভোটে যে ইঞ্জিনিয়ারিং সেটা সেনাবাহিনীর নেতৃত্বে হয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে এই বিএনপির প্রতিশ্রুতিই ছিল যে বিএনপিকে সেনাবাহিনী ক্ষমতায় আনবে এবং ক্ষমতায় আনার পর বিএনপি সেনাবাহিনীর যে সকল গুরুত্বপূর্ণ অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই সব অভিযোগ থেকে কৌশলে বিএনপি তাদেরকে মুক্ত করে দেবে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে নবনিযুক্ত বিএনপি সরকার সেখানে আরেকজন তাদের ঘনিষ্ঠ আইনজীবীকে সেখানে নিয়োগ দিয়েছেন। তো এই তাজুল ইসলামকে কেন এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এই বিষয়টা নিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছে। তো দর্শক, এই তাজুল ইসলামকে কেন বিএনপি সরালো, এই সরানোটা কি খুবই দরকার ছিল নাকি এর পিছনে একটি গভীর ষড়যন্ত্র আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দর্শক, এই যে তাজুল ইসলাম, ইনি রাজনীতি শুরু করেন জামাতি ইসলামীর মধ্য দিয়ে। পরবর্তীকালে তিনি এবি পার্টিতে যোগ দেন এবং এই চিফ প্রসিকিউটর হওয়ার আগ পর্যন্ত তিনি এবি পার্টির সদস্য ছিলেন। তো এই যখন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে, তখন এই যে শেখ হাসিনার যে অপরাধ, অর্থাৎ শেখ হাসিনার 15-16 বছরের আমলে বিরোধী দলের নেতা কর্মীদেরকে খুন গুমের যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, শেখ হাসিনার বিরুদ্ধে আছে এবং শেখ হাসিনার দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে আছে এবং 24শে জুলাই আগস্টে যে গণহত্যা বাংলাদেশে সংঘটিত হয়েছে, এই অপরাধগুলোর বিচার করার জন্য কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। এবং এই ট্রাইব্যুনাল যখন গঠন করা হয়, তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেক আইনজীবীকে অনুরোধ করেছিলেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তারা যেন চিফ প্রসিকিউটরের দায়িত্বটা নেন। কিন্তু বাংলাদেশে বিএনপির আরও অনেক আইনজীবী থাকলেও তারা কিন্তু এই দায়িত্বটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, কারণ তাদের ভয় ছিল যে আগামী দিনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তাদের উপর এটার একটা রিয়াকশন হবে এবং তাদেরকে শেষ করে দেবে। এই ছিল তাদের ভিতরে ভয়। অথচ এই তাজুল ইসলাম, যেহেতু তিনি জুলাই যোদ্ধাদের একজন ছিলেন, তিনি কিন্তু এই ধরনের ভয়কে পরোয়া করেননি, বরং এই দায়িত্ব নিয়ে যারা জুলাই আগস্টে এবং শেখ হাসিনার আমলে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তারা যাতে ন্যায় বিচার পায়, এই প্রতিজ্ঞা থেকেই কিন্তু ভবিষ্যৎ না ভেবে তিনি এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হয়েছিলেন। অথচ বিএনপি যখন আসলো তখন তাকে সরিয়ে দেওয়া হলো। অথচ বিএনপির আইনজীবী কিন্তু তখনও ছিল, তখন কিন্তু তারা এই সব পদে যেতে কিন্তু ভয় পেয়েছিলেন। যেহেতু এখন সুদিন, তাই তারা এই সব এখন পদ নিচ্ছেন। তো দর্শক, এই যে তাকে সরিয়ে দেওয়া হলো, এটার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। দর্শক, আপনারা জানেন এই যে বিএনপি বলছে যে আইনের মতো করে চলবে, বিচার প্রক্রিয়া যেভাবে চলছে নিরপেক্ষভাবেই চলবে, তাতে বিএনপি দলীয়ভাবে কোনো কিছু করবে না, এটা বিএনপির বক্তব্য। তো এক্ষেত্রে বিএনপি হয়তো মনে করে যে যেহেতু বিচারটা তারা নিরপেক্ষভাবে করবে এবং এই তাজুল ইসলাম যেহেতু জামাত ঘনিষ্ঠ, আগামী দিনে এই বিচার প্রক্রিয়া যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আওয়ামী লীগের অনেক রাঘব বোয়াল যদি এই বিচার প্রক্রিয়া যদি দোষী সাব্যস্ত হয়, তখন এই বিচার প্রক্রিয়াটিকে একটি সাজানো প্রক্রিয়া হিসেবে আওয়ামী লীগ দেখানোর চেষ্টা করতে পারে। তারা বলতে পারে যে এখানে জামাত ঘনিষ্ঠ আইনজীবী যিনি চিফ প্রসিকিউটরের পদে আছেন, তার নেতৃত্বেই সুকৌশলে বিচারের নামে একটা প্রহসন করে আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ট্যাগটা যেন না লাগে, এটার জন্য তারা নতুন আইনজীবী সেখানে নিয়োগ করেছেন। দর্শক, যদিও এই বিষয়টাকে বাংলাদেশের জনগণ কিন্তু খুব একটা মেনে নিচ্ছে না, কারণ বিএনপির ইতিমধ্যে অনেক কর্মকাণ্ড আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এবং জুলাই যোদ্ধাদের বিপক্ষে চলে যাচ্ছে। তো এই কারণটাকে আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করছে। অপরদিকে এই তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য
পিছন থেকে কলকাঠি নাড়ছে সেনাবাহিনী। দর্শক, আপনারা জানেন শেখ হাসিনার আমলে আয়নাঘরের সংস্কৃতি, খুন গুমের যে কালচার তৈরি হয়েছিল, বিরোধী দলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা ছিল সেটাকে বাস্তবায়ন করত বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কিছু সদস্য। এই সদস্যগুলো এই বিচারাধীন কিন্তু আছে। এই সেনাবাহিনীদেরকে যাতে এই বিচার প্রক্রিয়ার বাইরে রাখা যায় এবং সেনা আইনে যাতে তাদের বিচার করা যায়, এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং ডক্টর ইউনূসের মধ্যে কিন্তু অনেক মতপার্থক্য তৈরি হয়েছিল এবং ডক্টর ইউনূস অনেকটা বলতে গেলে সেনাবাহিনীর ভয়ে তিনি এই যে অভিযুক্ত যে সেনা সদস্যরা ছিলেন তাদেরকে জেলে পর্যন্ত রাখতে পারেননি। ক্যান্টনমেন্টের একটি বিল্ডিংকে এই সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যদেরকে, যারা শেখ হাসিনার আমলে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের জন্য আলাদা একটা সাব জেল তারা ঘোষণা করেন এবং এসি বাসে এসে তারা কোর্টে হাজিরা দেন। তো এই যে সেনাবাহিনীর বিচার হোক, এই প্রক্রিয়াটায় বাধাগ্রস্ত করার অসম্ভব চেষ্টা কিন্তু বাংলাদেশের বর্তমান যিনি সেনাপ্রধান এটা কিন্তু তিনি করেছিলেন। এই তাজুল ইসলামের অনড় অবস্থার কারণে তাদের বিচার প্রক্রিয়াটা, সাধারণ যে বিচার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু চলছে। তো অনেকেই মনে করেন যে বিএনপিকে ক্ষমতায় আনার পেছনে ভোটে যে ইঞ্জিনিয়ারিং সেটা সেনাবাহিনীর নেতৃত্বে হয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে এই বিএনপির প্রতিশ্রুতিই ছিল যে বিএনপিকে সেনাবাহিনী ক্ষমতায় আনবে এবং ক্ষমতায় আনার পর সেনাবাহিনীর যে সকল গুরুত্বপূর্ণ অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই সব অভিযোগ থেকে কৌশলে বিএনপি তাদেরকে মুক্ত করে দেবে। তো দর্শক, আসলে এই দুটো যে বিষয় আমি আলোচনা করলাম, এই বিষয়গুলো একেবারে উড়ে দেওয়ার মতো বিষয় নয়, কারণ আওয়ামী লীগকে পুনর্বহাল করার একটা চেষ্টা কিন্তু বিএনপি করছে। এখান থেকে এটা প্রমাণিত যে বিএনপি নির্বাচনের আগে অনেকগুলো জায়গায়, বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় তারা যাতে ক্ষমতায় আসে তার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিন্তু তারা করেছিলেন এবং তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করছেন এখন।